এই মুহূর্তে আমি কিছু কাজের জন্য বাড়ির বাইরে রয়েছি, স্টুডিওর বাইরে রয়েছি। এই মুহূর্তে যে খবর আপনাদেরকে স্টুডিওর মতন দেখাতে পারলাম না। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে আসছে, ভাঙড়ের দাপটের নেতা আরাবুল ইসলাম তিনি আইএসএফে জয়েন করবে। তৃণমূলের দাপটের নেতা আইএসএফে জয়েন করবে। বেশ কয়েকদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল যে আরাবুল ইসলাম হয়তো আইএসএফে জয়েন করতে পারে, এমনটি গুঞ্জন শোনা যাচ্ছিল। আজকের হঠাৎ বিকেল 3টে নাগাদ আমাদের কাছে ফোন আসে বা সেই ভিডিও আমরা দেখি। ভাঙড়ের দাপটের নেতা আরাবুল ইসলাম তিনি সরাসরি আব্বাস সিদ্দিকির যে বাড়ি বা আব্বাস সিদ্দিকির ভাই যে নওশাদ সিদ্দিকি, তার যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের অফিস রয়েছে, কেন্দ্রীয় অফিস ফুরপুরা শরীফ, সেখানে গিয়ে আরাবুল ইসলাম একেবারে বিশ্বজিৎ মাইতি, আব্দুল মালেক মোল্লা এবং শামসুর আলী মল্লিক তাদের হাত ধরে, একেবারে রাজ্য কমিটি তাদের হাত ধরে একেবারে আইএসএফের পতাকা ধরলেন এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে তিনি যোগদান করলেন এবং সেখান থেকে তিনি ঐক্যবদ্ধ হলেন এবং সেখান থেকে পরিবর্তনের ডাক দিলেন। তিনি বলছেন ভাঙড়ের সন্ত্রাস মুক্ত হোক, ভাঙড় ক্যানিংয়ে সন্ত্রাস মুক্ত হোক, ভাঙড়ের মানুষ শান্তিভাবে থাকুক। কিন্তু আজকের দিনে সবথেকে মজার বিষয়, আরাবুল ইসলাম তিনি যোগ দিয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এবং আব্বাস সিদ্দিকির দলে। কিন্তু মজার বিষয় যেটা, আরাবুল ইসলাম দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তিনি আজকে তৃণমূল কংগ্রেস পদত্যাগ করে সেখান থেকে আইএসএফে যোগ দিয়েছেন। কিন্তু আজকের যে চমক এটাই ছিল, আব্বাস সিদ্দিকির দলে তিনি যোগ দেবেন। কিন্তু আজকের যে ঘটনা, আজকের যে পরিকল্পনা, আজকের আরাবুল ইসলাম তিনি তৃণমূল কংগ্রেসে ছেড়ে আইএসএফে যোগ দিয়েছে। আর সেই যোগ দেওয়ার কারণে আরাবুল ইসলামের বাড়ির পাশে ভাঙড়ে, মানে আরাবুল ইসলামের বাড়ির ভাঙড়, আর সেই ভাঙড়ে আরাবুল ইসলামের বাড়ির পাশেতে দুটি লাশ বহন করতে হলো তৃণমূল কংগ্রেসকে। শোনা যাচ্ছে সেখানে সরকার অনুগামীরা বোমা মারছিলেন। আবারও ভালো করে বলছি, আমি বাড়ির বাইরে রয়েছি, স্টুডিওর বাইরে রয়েছে। এই মুহূর্তে দুটি তাজা প্রাণ আজকের চলে গিয়েছে। আরাবুল ইসলাম যেটা খবর জানালেন বা মিডিয়াতে যেটা শুনেছি আমরা, শওকত মোল্লার অনুগামী সেখানে বোমা পাচ্ছিলেন এবং দুজন সেই বোমার আঘাতে, বোমার বিস্ফোরণের তাগিদে দুটো মানুষ তৃণমূল কংগ্রেস খুন হয়েছে এবং 4 জন আহত অবস্থায় ক্যানিং হসপিটাল, ভাঙড় ছেড়ে ক্যানিং হসপিটালে আছে এবং সেখানে তাদের গুরুতর অবস্থা খারাপ। তো আমাদের কথা বক্তব্য খুবই ক্লিয়ার। সব সময় তো শাসক বলে ভাঙড়ে নওশাদ সিদ্দিকিরা তারা মোটামুটি বোমাগুলি তৈরি করছে। এই যে তৃণমূল কংগ্রেসের 2টি কর্মী মারা গেল, আমরা বলছি ঠিক আছে, এই বোমা বারুদ আসছে কোত্থেকে? রাজ্যে তো ক্ষমতা হচ্ছে শ্রী মমতা ব্যানার্জি। তো তিনি এই যে বোমা বারুদ ভাঙড়ে আসছে কীভাবে? ভাঙড়ে 7টা না 8টা থানা হয়েছে জানি না, সব তৃণমূলের চাটুকারিতে করে। মানে ভাঙড়ের সমস্ত পুলিশ তৃণমূলের চাটুকারিতে করে, তৃণমূলের চটি চাটে বেড়ায়। তো আমরা তো জানি কিছু পুলিশ, কিন্তু ভাঙড়ের ক্ষেত্রে ভাঙড়ের সব পুলিশ, মানে 90% পুলিশ, হ্যাঁ ভালো পুলিশ রয়েছে, অবশ্যই রয়েছে, 90% পুলিশ ওই দিদির চটি চাটে। তো চটি চাটারা কী হলো আজকের কি আপডেট দেবে ওখান থেকে? নওশাদ সিদ্দিকির অনুগামীরা বোমা মারতে গিয়ে মারা গেছে না, শওকত মোল্লা ঘনিষ্ঠ, শওকত মোল্লার ভাটে যারা রয়েছে তারা বোমা মারতে গিয়ে আজকের আক্রান্ত হয়েছে, মারাও গিয়েছে। দেখা যাক দিদি কী ছেড়ে ওখানে, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কী ছেড়ে, দেখা যাক।